হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি রিঙ্কুস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছো সকলেই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, এখন প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে। তো আমার ঘুম থেকে আজকে উঠতে সত্যি অনেকটা লেট হয়ে গেছে। কি বলবো তোমাদের, মানে কালকে রাত্রে ঘুমিয়েছি প্রায় 1:30-2টার সময়। মানে তার কারণ আছে, আমি বলছি কারণটা কি। কারণটা হচ্ছে এটাই যে তোমাদের দাদাভাই তো সে মেডিকেল ডিপার্টমেন্টে কাজ করে। তো এখানে মানে যারা কাজ করে, মানে চাকরি করে ছেলেরাই কিংবা মেয়েরাই, তো তাদের যদি কিছু শরীর খারাপ হয় তো হসপিটাল নিয়ে যেতে হয়। তো তোমাদের দাদাভাইকে যে সবসময় নিয়ে যেতে হয় এরকম নয়, অফিসে আরও ছেলে আছে তারাও যায়। তো কালকে তোমাদের দাদাভাইকেই যেতে হয়েছিল। তো কি হয়েছে, একটা মেয়ে মানে সে খাট থেকে নামতে গিয়ে তার পাটা কিভাবে মুচড়ে গেছে। তো মনে হয় পাটা ভেঙেই গিয়েছিল। তো তারপর তোমাদের দাদাভাইকে ওর স্যার ফোন করলো, তো ওকে সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতে হলো। মানে আমরা সেই শুভ বলে করছি, 11টা 11:30 বাজছে, তো তখন ফোনটা আসলো, তো তোমাদের দাদাভাইকে চলে যেতে হলো। তো এবারে বেসিক্যালি মানে সে যেহেতু বাইরে আছে, তো আমারও ঘুমটা ধরছে না, আমিও ঘুমাতে পারছি না। তো যার কারণেই মানে সকালে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। তো অনেকটাই লেট হয়ে গেছে। দেখো, আমি ঘুম থেকে উঠেই আগে তোমাদের দাদাভাইয়ের জন্য চা করলাম, তারপরে ওর ব্রেকফাস্টের সব কিছু জোগাড় করে দিলাম। ও স্নান টান করে খেয়ে দিয়ে অফিসে চলে গেল। তো তারপর আমি অন্য কিছু কাজে হাত লাগাতে পারলাম। তো দেখো, প্রথমেই আমি বিছানা টিছানা গুছিয়ে নিয়ে ঝাঁট টাট দিয়ে নিলাম, আর তারপর তোমার দাদাভাই বাজারটা করে দিয়ে গিয়েছিলো। তো এখন বাজারগুলো গুছিয়ে রাখছি। আর এই যে মুড়ি শেষ হয়ে গিয়েছিলো, মুড়ি এনেছে, আম আর হচ্ছে গাজর, বিনস, আর হচ্ছে ডিম ছিল না, ডিম এনেছে। তো গাজর বিনস এই কারণেই আনা করালাম। তো আজকে একটু ওয়েদারটা মানে সকাল থেকেই দেখতে পাচ্ছি ভালোই আছে, তো সেই জন্য ভাবলাম যে তাহলে একটু খিচুড়ি বানাবো। তো তার জন্যে সব কিছু সবজিই ছিল। তো খিচুড়ি বানাবো বলে ওই জন্যই গাজর আর বিনসটা আনা করেছি। তো দেখো, তারপর আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে আর সবজিপাতিগুলো ফ্রিজে গুছিয়ে রাখলাম। আর তারপরে এখন ঘর দুয়ারটা একটু মুছে নিচ্ছি। সকাল করে ঘুম থেকে উঠি বা দেরি করেই ঘুম থেকে উঠি, কাজ তো কাজই থাকবে, তাই নয় কি বন্ধুরা বলো? কাজের কি শেষ আছে? কাজের কোনো শেষ নেই। যেহেতু একা হাতে সব কিছু করতে হয় এখানে, সেহেতু একটার পর একটা কাজ লেগেই থাকে। তাই যেদিন দেরি করে ঘুম থেকে উঠি সেদিন মনে হয় যে কখন কাজগুলো সারবো, বিরক্তও লাগে একটু। তারপর আবার মাথা ঠান্ডা করে সব কিছু কাজ করতে থাকি আস্তে আস্তে, ঠিক সময়ই সারা হয়ে যায়। তো কিছু তো করার নেই, করতেই হবে। তো তারপর দেখো, আমি জামা কাপড়গুলো ভিজিয়ে আর হচ্ছে তারপর আমি স্নান করতে চলে গেলাম। আর স্নান টান করেও চলে আসছি, এসে ঠাকুর পূজা করে নিয়ে আর এখন সোজা রান্নাঘরে চলে আসছি। তো বললাম আজকে যে খিচুড়ি বানাবো। তো দেখো, এই আমি চালটাও মেপে নিচ্ছি। এই যে 1 বাটি চালটা নিলাম না, তাই এটাই আমার উদ্ধার হবে না। তো তোমাদের দাদাভাই বলেছে যে কম করে করবে, 1 বেলার মতো করবে, মানে শুধু দুপুরের মতো। তো ওর অতটা খিচুড়ি পছন্দ না, তো আমার ভালোই লাগে খিচুড়ি খেতে, কিন্তু ওর অতটা পছন্দ না। তো সেই জন্যই ও বলেছিল যে কম করে করতে, তো আমি কম করেই করছি। তো যাই হোক, আমি তো ভয়েসটা পরে দিচ্ছি, তো সেই কারণেই বলছি খিচুড়িটা অনেকটাই বেশি হয়ে গিয়েছিলো। তো অনেকগুলো সবজিপাতিও ছিল, তারপর চাল ডালটাও ছিল, তো সেই জন্যই আর কি। তো তোমার দাদাভাই বলেছিল যে আমি কিন্তু দুপুরেই শুধু খিচুড়ি খাবো, আমি কিন্তু রাত্রে খাবো না, তো রাত্রে আমাকে ভাত করে দিতে হবে। তো আমি ওকে রাত্রে ভাত করে দিয়েছিলাম। তো দেখো আমি খিচুড়িটা কী করে করছি। তো আগে চাল ডালটা ধুয়ে নিয়ে আর হচ্ছে জলেতে তুলে দিলাম, আর হচ্ছে তার সাথে নুন হলুদ দিয়ে দিলাম। তো আর তারপর হচ্ছে এবার সবজিপাতিগুলো দেখে নিই যে কী সবজিপাতি দিচ্ছি। তো দেখো কী সবজিপাতি আমি দিচ্ছি। তো কুমড়ো, তারপরে গাজর, বিনস, পটল, আর হচ্ছে একটু পালং শাক কেটে রেখেছি, আর হচ্ছে সয়াবিন ভিজিয়ে রেখেছি, আর হচ্ছে তারপর হচ্ছে ভাজা করব, বেগুন ভাজা আর আলু ভাজা করব। আর একটু নিরামিষ করব না, আমিষই করব, সেই জন্য আদা রসুন পেঁয়াজ এইসবগুলো কেটে রেখেছি। তো প্রথমেই আমি সবজিগুলো কড়াইতে এক এক করে দিয়ে সব সবজিগুলোই ভেজে নেব। তো জানো তো বন্ধুরা, আমার শ্বশুর বাড়িতে মানে কিছু কিছু জিনিস এমন আছে যেগুলি মানে কেউ পছন্দ করে না। যেমন এই 1 নম্বর খিচুড়ি। খিচুড়িটা কেউই পছন্দ করে না তেমনভাবে, আমারই একমাত্র ভালো লাগে।
তারপরে আমার শ্বশুরমশাই, তোমাদের দাদা ভাই, আমার শাশুড়ি মা আছেন, তারপরে আমার দেওর আছে। তো কেউই তারা খিচুড়ি সেইভাবে পছন্দ করে না। তো সেইভাবে আমার খিচুড়ি খাওয়াও হতো না বাড়িতে যখন ছিলাম। তো এখন এখানে চলে আসছি। এখন মানে তোমাদের দাদা ভাইকে বললে সে না করে না, বলে আমি খেয়ে নেবো, একটু তুমি করো বলে আমি মাঝে মাঝে করি। তো আমার ভালোই লাগে। তো আরও কিছু জিনিস খায় না, যেমন হচ্ছে রুটি মানে তেমনভাবে কেউ খায় না। মানে শীতকাল হলে ওই হয়তো 2-4 দিন হলো বাস, ওইটুকুন পর্যন্ত। মানে যত শীতই হোক, যত বর্ষায় হোক, যত মানে গ্রীষ্মকালই হোক, মানে যাই হোক না কেন তাদের ভাতই দরকার। আর ভাতের সাথে আর একটা মাস্ট দরকার, সেটা হচ্ছে পোস্ত। এত ওরা পোস্ত খায়, মানে তোমাদেরকে কি বলবো আমি, মানে ভীষণই পোস্ত খায়। মানে এত পোস্তর দাম, তবু ওরা কোনোদিনও বারণ করবে না যে আমরা পোস্ত খাবো না, এরকম। মানে আমার শ্বশুর বাড়িতে মানে ছেলেগুলো, মানে সে বয়স্ক লোকই হোক বা বাচ্চারা থেকেই হোক, তারা ভীষণই পোস্ত পছন্দ করে। বিশেষ করে আমার শ্বশুরমশাই ভীষণ পোস্ত খেতে পছন্দ করে। আর তারপর দেখো ওদিকে চাল ডালটা হচ্ছে হাফ সেদ্ধ হয়েছে, আর আমি তো পালং শাকগুলো আগেই দিয়ে দিলাম। আর তারপর এদিকে হচ্ছে শেষে সয়াবিনগুলো দিয়ে একটু সবজিপাতিগুলো ভালো করে নেড়ে নিয়ে তারপর আবার ওই চাল ডালের সাথে দিয়ে দেবো। কারণ সবজিপাতিগুলো একটু নাড়া হয়েছে কিন্তু ঠিক সেদ্ধ হয়নি, তো চাল ডালের সাথে পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তো তাই আমি সবজিপাতিগুলো তুলে দিলাম। আর তারপর দেখো আমি হচ্ছে এদিকে হচ্ছে মশলাটা করে নেব। তো তার কারণে দুটো জিরে ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে তারপর এবার পেঁয়াজগুলো তুলে দেবো। তো মশলাটা কষে নিয়ে এখন। আর হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি যে তোমরা আমার ভিডিও দেখছো, বাট কোনো লাইক কমেন্ট করছো না। তো তোমরা যদি লাইক কমেন্ট না করো তাহলে আমি কি করে বুঝবো যে আমার ভিডিওটা আমি কতটা ভালো করতে পারছি বা খারাপ করছি। তো প্লিজ আমার একটাই রিকোয়েস্ট, তো তোমাদের যদি ভিডিওটা একটুখানিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করবে। আর যদি তোমরা চাও যে আমি ইউটিউবে একটুখানি জায়গা করে নিই, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইবও করতে পারো। আর এদিকে দেখো মশলাটা আমার কষা হয়ে গেছে, আর আমি চাল ডালের সাথে তুলেও দিলাম। তো এখন একটু নেড়ে দিচ্ছি, আর তারপর আমি কড়াটা পরিষ্কার করে আলু ভাজাটা চাপিয়ে দিচ্ছি। আর বলো তো, খিচুড়ির সাথে একটু ভাজাভুজি না থাকলে কি ভালো লাগে? তো আমার তো ভালো লাগে না, তার জন্যই আমি আলু ভাজা আর বেগুন ভাজা করছি। আর এর সাথে পোস্ত থাকলে, আলু পোস্ত থাকলে তো আরও ভালো হয়। আর একটা ডিম ভাজাও করব, কারণ তোমাদের দাদাভাই যখন বাজার থেকে ডিমগুলো আনে না, দেখতে পাচ্ছি যে একটা ডিম ফেটে গেছে, তো একটা ডিম ভাজাও করে নেবো। তো এদিকে দেখো কিছু বাসন আমার পড়ে গিয়েছিল রান্না করতে করতে, তো তাই আমি বাসনগুলো ধুয়ে নিলাম। আর তারপর দেখো আমার আলু ভাজাটাও হয়ে গেছে, শেষে একটু পোস্ত দিয়ে আলু ভাজাটা তুলে নিলাম। তো এখন দেখতে পাচ্ছি প্রায় 12:30 পৌনে 1টার মতন বেজে গেছে। তো যাই হোক, আগেই তো বলেছি যে অনেকটাই আজকে আমার লেট হয়ে গেছে, তো কিছু করার নেই। তো তোমাদের দাদাভাই যেমন 2টার সময় আসবে, কোনো চাপ নেই, তখনকে আমার সব কিছু কাজই হয়ে যাবে। তো দেখো এই যে ডিমটাও ভেজে নিলাম। তো তারপর দেখো আমি একটু গোটা জিরে ভেজে নিচ্ছি খিচুড়িতে দেওয়ার জন্য। তো ভাজা জিরেটা গুঁড়ো করে নিয়ে খিচুড়িতে দিয়ে দিলাম, আর দিয়ে একটু হাতাই করে নিয়ে নিলাম, কারণ এই ভাজা জিরের গুঁড়োটা দিলে না মানে খুব ভালো লাগে, মানে ফ্লেভারটা খুব ভালো আসে খিচুড়ির। তো যাই হোক, আমার তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন গ্যাসটা মুছে নিচ্ছি। আর এই গ্যাসের ওভেনটা তো আমি তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম, ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। তো সত্যি এই গ্যাসের ওভেনটা খুবই সুন্দর, তবে তোমাদের দাদাভাই বলেছিল যে রিটার্ন করে দিবে, তো আমি রিটার্ন করতে দিইনি, কারণ তোমার দাদাভাই বলছিল যে অনেকক্ষণ রান্না করতে করতে যদি ওই গ্লাসটা যদি ফেটে যায়। হ্যাঁ, তো আমি বললাম না, রিটার্ন করতে হবে না, তো থাক, কারণ আমার খুবই সুন্দর লেগেছে। তো তারপর দেখো আমি তো রান্না করতে করতে বেশিরভাগ বাসনটাই ধুয়ে নিয়েছিলাম, তো যে কটা পড়েছিল সেগুলো আবার ধুয়ে নিলাম। তো এখন দেখতে পাচ্ছি 1:30 বাজছে, তো এখনও দেখছি তোমাদের দাদাভাই আসেনি। তো যাই হোক, আমার তো সব কাজই কমপ্লিট হয়ে গেল। এবার বেসিনটা একটু পরিষ্কার করে নেব, তাহলেই সব কিছু কাজ কমপ্লিট হয়ে যাবে এখন। তারপর একটু বসবো হয়তো, তারপরে তোমার দাদাভাই চলে আসবে।
আর তারপর দেখো তোমাদের দাদাভাই চলেও আসছে আর আমি খাবার বাড়তে শুরু করে দিয়েছি। তো খিচুড়িটা দেখে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে নিই। তো আজকে আমি ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং সাবধানে থেকো।